নমস্কার, জয় ইস্ট বেঙ্গল। আনোয়ার আলী সংক্রান্ত খবরগুলো নিয়ে আপনারা অবশ্যই চোখ রাখবেন, অবশ্যই সেই খবরগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। কিন্তু তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আমার মনে হয় বলা প্রয়োজন, সেটা আপনাদের একটু বলে রাখি। সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল আগামী কয়েকদিনে কি কি ম্যাচ খেলতে যাচ্ছে এবং কেন আমি আপনাদের এই কথাগুলো বলছি সেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দেখুন, প্রথমে 14ই আগস্ট আমাদের সঙ্গে খেলা আছে আল্টিন আইসার, সেটা হচ্ছে তুর্কমেনিস্তানের টিম, এবং এএফসি ACL 2-তে আমরা প্রিলিমিনারি পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করব। যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ হবে, আপনারা সকলেই জানেন, 14ই আগস্ট। সেই ম্যাচে ইস্টবেঙ্গল খেলবে। অবভিয়াসলি সিনিয়র টিম, বেস্ট টিমই আমাদের খেলবে। 17ই আগস্ট আমাদের ম্যাচ আছে CFL কলকাতা ফুটবল লিগে কালীঘাটের বিরুদ্ধে। সেই ম্যাচে অত্যন্ত সম্ভবত যেটা হবে সেটা হচ্ছে যে বলাই যেতে পারে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম খেলবে বা ইস্টবেঙ্গল 2 খেলবে, যেটা সচরাচর হয়ে আসছে। এবং 18ই আগস্ট আমাদের ম্যাচ আছে MBSGর বিরুদ্ধে ডুরান্ড কাপে, যেটাকে বলা হচ্ছে ডার্বি। তো যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। যদি দেখেন যে 5 দিন, আমি হিসেব করছি 5 দিন, যদিও একটা খেলা 12 তারিখেও কিন্তু রয়েছে ভবানীপুরের সঙ্গে, সেটাকে আমি হিসেবের মধ্যে আনছি না। আমি 5 দিন হিসেব করছি 14 তারিখ থেকে। 14, 15, 16, 17, 18, এই 5টা দিন হিসেব করছি। এই 5টা দিনে ইস্টবেঙ্গলের 3টে ম্যাচ পড়েছে। একটা AFC ম্যাচ পড়েছে, একটা CFL ম্যাচ পড়েছে এবং একটা ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ পড়েছে। তো দেখুন, প্রথম কথা আপনাদের বুঝতে হবে, আপনারা হয়তো বলছেন যে নিশ্চয়ই আল্টিন আইজারের সঙ্গে আমাদের বেস্ট টিমটা খেলবে এবং সেই বেস্ট টিমটাই আবার ডার্বিতে খেলতে আসবে, মাঝে তো কিছুটা সময় রইল। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের রিজার্ভ টিমটা কিন্তু এই টিমটার ব্যাকবোন। আনলাইক MBSG, যাদের সিনিয়র টিমে একদম তৈরি সিনিয়র টিম, ভারতীয় ফুটবলাররা এবং বিদেশি ফুটবলাররা, আমরা কিন্তু অনেকটা ডিপেন্ড করি আমাদের রিজার্ভ টিমের কিছু তারকা ফুটবলারদের উপর। আমাদের সিনিয়র টিম তৈরি, কিন্তু ভারতীয় তারকা ফুটবলার কিন্তু অনেকেই আছেন যারা আমাদের রিজার্ভ টিমে খেলেন এবং সিনিয়র টিমে খেলেন। আমি 4টে খেলোয়াড়ের নাম তো এই মুহূর্তে যারা প্রাসঙ্গিক চোখ বুঝে বলতে পারি, আরও আছে জেসিন, আমান, আজাদ, তন্ময়। এই জেসিন, আমান, আজাদ, তন্ময় নিশ্চয়ই 17 তারিখে ম্যাচ খেলবে। 17 তারিখে তারা CFL ম্যাচ খেলে 18 তারিখে তারা ভাবুন যে MBSGর সঙ্গে ডুরান্ড কাপে তারা দলে থাকবে। এটা তাদের জন্য কতটা হেক্টিক হতে পারে। মানে আগের দিন একটা ম্যাচ খেলেছে, পরের দিন একটা ডার্বি। এবার হতে পারে যে এই 4-5টা প্লেয়ার তারা হয়তো 17 তারিখে কালীঘাটের সঙ্গে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটাতে তারা খেললোই না, অন্য কোনো খেলোয়াড় খেললো। আমাদের একটা বড় ট্যালেন্ট পুল, রিজার্ভ পুল রয়েছে, আপনারা জানেন। তাহলে সেক্ষেত্রে ঠিকই আছে। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে আমাদের কিন্তু CFLও ট্রফিটা জিততে গেলে প্রত্যেকটা ম্যাচ আমাদের জিততে হবে। এই মুহূর্তে আমরা গ্রুপ টপ করছি, সুতরাং কোনো ম্যাচ হালকাভাবে নেওয়া নয়। একটা ম্যাচ যদি পচা সম্মুখে পা কেটে যায়, যদি ড্র হয়ে গেল বা অ্যাক্সিডেন্টালি আমরা হেরে গেলাম, তাহলে কিন্তু মুশকিল। সুতরাং সেটাও যথেষ্টই গুরুত্বপূর্ণ। ডুরান্ডটাও যেখানে ইস্টবেঙ্গল খেলবে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, এবং একটা হারও কি আমরা সহ্য করতে পারি না। তো সেক্ষেত্রে সেটা হচ্ছে যে ইটস এ ট্রাইং টাইম বলা যেতে পারে। আমি আবার সেই ডেটগুলো বলছি, 14, 15, 16, 17, 18। আমি 14 থেকে 18 এই যে সময়টার মধ্যে ইস্টবেঙ্গল 3টে ম্যাচ খেলছে। যতদূর আমি খবর পেলাম, কোচ কার্লোস কোদ্রাত কিন্তু এই বিষয়টা তীক্ষ্ণভাবে নজর রাখছেন এবং খেলোয়াড়দের ওয়ার্কলোডের বিষয়টা, কে খেলবে কে না খেলবে। আল্টিন আইজারের সঙ্গে খেলা এবং সেখান থেকে আমার সিনিয়র টিম তখন আবার 18 তারিখে এসে তারা ডার্বি ম্যাচ খেলতে আসবে। সেখানে একটা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে, আমাদের ফিজিওস রয়েছে, ফিটনেস ট্রেনার, স্ট্রেংথ ট্রেনার রয়েছে। সুতরাং তারা এই বিষয়গুলো নিশ্চয়ই দেখবে, কিন্তু ইটস এ ক্রাইসিস টাইম বলাই যেতে পারে। এবং সব থেকে বড় কথা, আমরা যে মুহূর্তে দেখছেন যে বিভিন্ন রকমের ইনজুরির খবর আসছে জলের ভেতর থেকে, সুতরাং সতর্কতা তো একটা অবলম্বন করার দরকার আছে। সুতরাং আমরা যে খুব একটা কমফোর্টেবল সিচুয়েশনে ওই জায়গাটায় রয়েছি সেটা বলা যেতে পারে না। তো এটাই আমার বলার ছিল। জানি না
যে CFL এর ম্যাচটা 17ই আগস্টের ম্যাচটা বদলানো যাবে কিনা সেটা তো ক্লাব ম্যানেজমেন্ট বলতে পারবে যে, এবং IFA বলতে পারবে এই সিচুয়েশনটার জন্য, কারণ কি আমরা AFC খেলতে যাচ্ছি, তারপরে একটা ডার্বি ম্যাচ রয়েছে। আর ডুরান্ডের সূচি তো বদলানো যায় না, সেই সূচি একবারে প্রকাশিত হয়ে গেছে এবং খুব কম সময়ের মধ্যে দিয়ে সেগুলোকে করে ফেলতে হবে। আগস্টেই ডুরান্ডে যা হওয়ার হয়ে যাবে। তো এই সূচি বদলাবে কিনা আমাদের কোনো ধারণা নেই, যদি বদল হয় তো ভালো। এর মাঝখানে আমি বলে রাখি 12 তারিখে যেটা বললাম, 12 তারিখেও কিন্তু ভবানীপুরের সাথে খেলা রয়েছে, সেই ম্যাচটা আমি বাদই দিলাম, সেটা না হয়েই যাবে। কিন্তু 17 তারিখের ম্যাচটা এবং পরের দিন ডার্বি ম্যাচ, দুদিন লাল হলুদ পরপর নামছে। আমি বলবো রিজার্ভ টিম বলতে পারেন মুখে আপনার, কিন্তু রিজার্ভ টিম কিন্তু আমাদের ব্যাকবোন, এটা মনে রাখবেন। যাই হোক, এইটুকুনি বলা ছিল। জয়েস বেঙ্গল যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, ভুলে যাবেন না, অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যখনই অনুষ্ঠান হচ্ছে, যখনই আসছি নোটিফিকেশন পেয়ে যাবেন। দিনটা ভালো থাকুক, আনোয়ারলি আপডেটের জন্য অপেক্ষা করুন।